কমপ্লিটিং সেন্টেন্স যখনই করতে যাও এক্সাম হলে বলো বা হচ্ছে বাসায় প্র্যাকটিস করছো, কমপ্লিটিং সেন্টেন্সে একটা কনফিউশন ক্লিয়ার হয় যে কখন আই ওয়্যার বসবে, ইফ আই ওয়্যার বা আই উইশ আই ওয়্যার অথবা ইফ আই ওয়াজ, এই কনফিউশনটা থাকে যে কখন আই ওয়্যার বসছে কখন আই ওয়াজ বসছে। দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, যে আমি কখন যেখানে আই ওয়্যার বসাচ্ছি সেখানে আই ওয়াজ বসাতে পারবো না, এবং যেখানে আই ওয়াজ বসাচ্ছি সেখানে আই ওয়্যার বসাতে পারবো না। এটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো ইফ আই ওয়্যারটা হচ্ছে ইমাজিনারি ক্ষেত্রে বোঝাচ্ছে, আর আই ওয়াজটা হচ্ছে এমন কিছু যেটা ঘটে গেছে সেটা নিয়ে আমি এখন কথা বলছি। আই ওয়ার, যেমন এক্সাম্পলই দেখি, ইফ আই ওয়ার রিচ আই উড হ্যাভ বট দ্য কার। সো এখানে যে বলা হচ্ছে যে ইফ আই ওয়্যার দিয়ে আমি কি বুঝাচ্ছি, আই ওয়্যার দিয়ে আমি বুঝাচ্ছি যে আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি গাড়িটা কিনতাম। আই ওয়্যার দিয়ে আমি বুঝাচ্ছি কাল্পনিক কোনো কিছু যেটা আসলে এক্সিস্ট করছে না রিয়ালিটিতে। আর আই ওয়াজ হচ্ছে এমন কিছু যেটা রিয়ালিটি এক্সিস্ট করছে বা হয়ে গেছে, বস্তুত রিয়ালিটিতে ঘটে গেছে এমন কোনো ব্যাপার নেই। সো ইফ আই ওয়াজ আ লিটল রুড আই অ্যাম সরি। সো আমি যদি রুড হয়ে থাকি তাহলে আমি সরি, তাই না? তো এমন একটা ঘটনা নিয়ে কথা বলছি যেটা আগে ঘটে গেছে, সেই ক্ষেত্রে হলে ইফ আই ওয়াজ। আর যখন ইফ আই ওয়্যার বসছে সেটা হচ্ছে কাল্পনিক বা এমন কিছু যেটা আমি চিন্তা করছি বা আমি চাইছি এমন কোনো কথা। এরকম আরো গাইডলাইন্স পেতে যুক্ত হও আমাদের এনডিসি আর হলিক্রসের কোর্সটিতে। কিপ ওয়াচিং, কিপ লার্নিং।